আব্বা 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 কি হয়েছে? সকাল সকাল চিল্লাইতেছিস কেন? আরে আব্বা আমি এখন ব্রাশ করবো কি দিয়ে? কেন হাত দিয়া? আরে ওইটা না, এই যে পেট যে শেষ হয়ে গেছে, পেট ছাড়া আমি ব্রাশ করবো কেমনে? তো আমলে কত কিছু লাগে। আমগো আমলে আমরা ছাই দিয়া মাটি দিয়া দাঁত মাজতাম। তো আমলে ব্রাশ লাগে, পেস্ট লাগে, কত কিছু। আমি এত কিছু জানি না। আমার পেস্ট শেষ হয়ে গেছে, পেস্ট লাগবো। তুমি পেস্ট নিয়ে দাও, ওটা দিয়ে আমি ব্রাশ করবো। কে পেস্ট ছাড়া কি ব্রাশ করা যায় না? আরে আব্বা পেস্ট ছাড়া ব্রাশ করা যাইবো কেমনে? এই যে একটা ব্রাশ, এই ব্রাশ দিয়ে যদি পেস্ট না থাকে তাহলে এটা দিয়ে আমি ব্রাশ করবো কেমনে? না থাকবো বাস, না বসে বাস। মানে তোর ব্রাশও না লাগলে পেস্টও লাগবে না। এখন তে মেসক দিয়ে দাঁত মাজবি, ঠিক আছে? এটা কোনো কথা হইলো? আমার লগে মজা নিল, চাইলাম আমি পেস্ট ধরাই দিল মেসওয়াক। আমার তো মনে হয় 3 বছর ইউজ করছে আমার বাপ। দূর, দিনের শুরুটাই খারাপ গেল। সারাদিন যে কি হয় কিছুই জানি না মুই। এটা নাকি আবার কিপটা বাপের কিপটা, আমি পর্ব নাম্বার 2। আব্বা আব্বা কি হয়েছে? আরে আব্বা বাথরুমের পানি শেষ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি মোটর ছাড়ো। এ মোটর সারো। মোটর চালে যে কারেন্ট বিল আইবে, কারেন্ট বিল কি আমার বাপে দেবে? না, আমার বাপে দিব। বিল যার বাপেই দেব, দিনে একবারে বেশি মোটর ছাড়তে পারবো না। আরে ওই একবারই ছাড়ো, তুমি তাড়াতাড়ি মোটর ছাড়ো, আমি আর এই ভিতরে বয়ে থাকতে পারবো না। মোটর আমি ছাড়ছি, কিন্তু তুই পানি বেশি নষ্ট করস, এর লেগে আমাকে বাথরুম লাইন বন্ধ করে রাখছি। আরে আব্বা তুমি তো দিই কিপটা মিতে নোবেল পাবা। দূর, তাড়াতাড়ি মোটর ছাড়ো, আমি ভিতরে আর বয়ে থাকতে পারবো না। দেখ টিস্যুরা আছে, এই টিস্যু দিয়ে আজকে কাম চালা। কে এখন এই টিস্যু খরচ করলে তোমার টিস্যু ফুরিয়ে যাবো না? ওহো, তুই তো ভালো কথা কইছিস, তাহলে আর তোর টিস্যু ব্যবহার করা লাগবে না, তুই অমনি বাইরে যা। আমিও না কার কাছে কি কইতেছি, যা বা টিস্যু দিতে রাজি হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে ওইটাও দিব না। আপাতত টিস্যু দিয়ে কাজ চালাই। আব্বা তাহলে আজকে সকালের নাস্তায় কি রান্না করছো? রান্না আজকে করি নাই, পুষ্টিকর খাবার রেডি করছি। কি পুষ্টিকর খাবার খাবো তো আবার আমি? এই তো আজকে সূর্যটা কোন দিকে উঠছে? দূর, আজকে তো মেঘের দিকে সূর্য কোন দিক দিয়ে উঠছে বুঝাই যাইতেছে না। পূর্ব দিক দিয়ে উঠছে নাকি আমি এখন বুঝবো কেমনে? ও হ, পূর্ব দিক দিয়ে যদি না উঠে তাহলে তো কেমন খেয়ে যাবো। যাই হোক, কিন্তু আমার আব্বার মাথায় তো ভালো বুদ্ধি কেমনে এলো যে আমার লিগে আজকে পুষ্টিকর খাবার রেডি করছে। যাই তো দেখি কি পুষ্টিকর খাবার রেডি করছে। আব্বা তাহলে তুমি আমার লিগে কি পুষ্টিকর খাবার রেডি করছো একটু কও তো? 2টা ডিম, 2টা কলা, অনেক পরিমাণে বাদাম, আর মরণ ছাড়া সব রোগের ওষুধ, কালি জিরা। কও কি তুমি আমার লিগে আজকে এত কিছু আয়োজন করছো? কিন্তু আমার কেন জানি বিশ্বাস হইতেছে না আমার এই কিপটা বাপ আমার লিগে এত কিছু আয়োজন করতে পারে। নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করবি না। যা দেখ কিচেনে রাহা আছে। আচ্ছা দেখতেছি। এইগুলা বলে পুষ্টিকর খাবার? বুঝলাম পুষ্টিকর খাবার। কইলো 2টা ডিম, আমি মনে করছিলাম কি নাকি। বাপ রে বাপ, বিশাল সাইজের 2টা কোয়েল পাখির ডিম। ও আবার 2টা কলাও আছে। বাপ রে বাপ, এত বড় সাইজের কলা। আর গুইনে গুইনে 10-15টা বাদাম তো হইবই। এটি খাইতেই তো আমার 2-3 দিন লাগবো। আবার আছে মরণ ছাড়া সব রোগের ওষুধ, কালি জিরে। বাবা রে বাবা, আমার উচিত হয় নাই যে আব্বারে বিশ্বাস করা। আমার হারকিটটা বাপ আমার লিগে পুষ্টিকর খাবার রেডি করবো। বাবারে বাবা, তা কলা ডিম। আল্লাহ, এই হারকিটটা বাপ নিয়ে পড়ছে এক বিপদে। এটি খাবার তুমি খাও। কিরে তুই কি খেলতেছস? আরে আব্বা ফ্রি ফায়ার খেলতেছি। কি তুই ফ্রি ফায়ার খেলতেছস? এর লেগে তোর ফোন চার্জ থাকে না, আর তুই ফোন বারবার চার্জ দিস। আর আমার কারেন্ট বিলও বেশি হয়, আজকে হিসাব করতে গিয়ে দেখলাম। আর এই যে কারেন্ট বিল বেশি হয়, এই বিল কি আমার বাপে দিব? না, আমার বাপে দিব। যার বাপেই দেব, আজকে থেকে তুই আর ফোনে গেম খেলতে পারবি না।
আরে আব্বা আজকে এমনিতে ভার্সিটিতে ক্লাস নাই, সারাদিন আমি বাসায় থেকে যদি গেম না খেলি তাহলে আমি কি করবো? আরে গেম খেললে খেলবি, কিন্তু ফোনে খেলবি না। তাহলে কোনে খেলবো? এই যে এখানে খেলবি। আরে লুডো কি একা একা খেলা যায় নাকি? কেন আমি আসছি না? না 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 না, আমি তোমার লগে লুডো খেলবো না। ঠিক আছে, তোরে যে 2 টাকা করে হাত খরচ দিতাম, আজকে তো কইটাও পাবি না। না না না, থাক খেলতেছি। তা অন্তত 2 টাকা জাত খরচ দাও, ওটা বন্ধ করো না। আচ্ছা আব্বা, কত আজকে কেরা জিতবো? কেন আমি জিতবো? আমি তোর তো অভিজ্ঞ খেলোয়াড় না। শেষবার যখন খেললা তখন তো তুমিই হারলা। তখন তো তোরে খুশি করার লেগে হারছিলাম। হইছে, এখন আর এইগুলো কথা চলবো না। আজকে যদি খেলো আমার লগে বাজি খেলতে হইব। না না না, বাজি খেলা ভালো না। তাইলে ঠিক আছে, তোমার লগে আমি খেলবো না, তুমি একাই খেলো। না থাক, বাজি খেলতে শুরু কর। কিন্তু কি বাজি খেলবা ওটা তুমি আগে কয়ে নাও, পরে তুমি হারলে দিবার চাও না। আচ্ছা আমি যদি হারি তাহলে তুই কালকে সকালে পুষ্টিকর নাস্তা পাবি। না থাক, ওই পুষ্টিকর খাবার আমার আর লাগবো না। তুমি যদি হারো এই গরমের ভিতরে আমার একটু ঠান্ডা খাওয়াও, তাই হইব। আচ্ছা তাহলে খেলা শুরু কর। আচ্ছা ঠিক আছে, দে সিনিয়র আগে মারে। আব্বা তোমার কানা পড়ছে, দেও এবার আমি মারি। আরে না, আমি তো প্র্যাকটিস করছি, আর সুদাল তো হ্যান্ড মারবো। আব্বা তোমার এইবারও কানা পড়ছে, দেও এবার আমার দেন। আরে কানা তো করবই, আগে খালি সাপলুডু খেলতাম, এলে কানা ফালাইতে ফালাইতে অভ্যাস হয়ে গেছে। আমি জানি, কানা ফেলাইতে ফেলাইতে অভ্যাস হয়ে গেছে, নাকি 1 টাকা 2 টাকার কয়েন গুনতে গুনতে অভ্যাস হয়ে গেছে। নে হইছে, এখন খেলা শুরু কর। দেখছো 6 পড়ছে, একটা বাইর করলাম। 3 1 2 3, মারো তুমি মারো। তোমারও দিয়ে 6 পড়ছে, আচ্ছা বাইর করো। 2 2 2 3 1 2 3। না তুই তো পোলা এই বাপরে খাইতে পারস না। গেম খেলায় কোনো বাপ পোলা নাই, গেম তো গেমই। দাঁড়া আমি ওই দেখাইতেছি। দেখাও, কানা পড়ছে। 2 মারো। 2 পড়ছে, দাও। আব্বা আমার কিন্তু 3টা গুটি উঠতে হয়ে গেছে, আর একটা গুটি উঠলেই খেলা শেষ। পাস। আমারও 3টা পাইকে গেছে। তোমার 3টা গুটি পাকলো কেমনে? আমি না দেখলাম তোমার একটা গুটি পাকছিল, আর 3টা গুটি তো কাঁচা ছিল। আরে না, তুই খেয়াল করস তাই, আমারও 3টা গুটি পাকছে, আর একটা গুটি পাকলেই আমারই খেলা শেষ। আব্বা আগে তো জানতাম তুমি কিপটে, এখন তো দিই তুমি চুপটাও। দূর, তোমার লগে আমি খেলবো না, আমি গেলাম গা। তুই যেহেতু হারছস, তুই আসার পথে আমার লেগে ঠান্ডা লেগে গেছে। বাসার সামনে কতগুলা গাছ জমে গেছে, এইগুলো নাকি পরিষ্কার করতে কামলা লাগে, এগুলো তো আমিই করতে পারি, তাইলে আমার টাকাও বাঁচলো আর গাছও পরিষ্কার হইলো। কাকা এই বাড়ির মালিককে ডাক দেন, কারণ ভিক্ষুক আছে দান করতে। মালিক? আমি তো বাড়ি মালিক। দেন কাকা, এই গরিব মানুষ দেখে আমার লোকে মজা নেন না। যান বাড়িওয়ালার ডাক দেন, আর পারলে আপনি কয়টা টাকা দান করেন। মজার আমি খুললি, আমি এই বাড়ির মালিক। শালার বোঝালা তোর কিন্তু চড়া একদম লাল বানালাম যদি তুই আমার মজা লাগ। হ্যাঁ তোর কোন দিক দেখ বাড়িওয়ালা মনে হয়? তোর পোশাক দেখ না আমার পোশাক দেখ। হ্যাঁ মজা লইস না, তুই ডাক দেখ, বাড়িওয়ালার ডাক দে, আমি এনে বইলাম। হ্যাঁ কাকা আপনি এখানে? এই মাসের কারেন্ট বিল জানেন? প্লিজ আমাকে ক্ষমা করে দেন, বাড়িওয়ালা চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমার কয়টা টাকা ভিক্ষা দেন। এখন তাহলে বিশ্বাস হয়েছে আমি বাড়িওয়ালা? কাকু আবার আমার বিশ্বাস হয়েছে আপনি বাড়িওয়ালা। কাকু আমি 2-3 দিন ধরে কিছু খাই না, এবার যদি চলতে থাকে আমি মইরা যাবো গা, আমার কয়টা টাকা ভিক্ষা দেন।
আজকে পৃথিবীতে আমার বাপ মা বাচ্চা নাই রেখা আমি আজকে না খেয়ে থাকতেছি। আমার সামনে এক বিশাল বড় বাড়ির মালিক বেরোতে চাইলেই আমার খাওয়াইতে পারে, চাইলেই আমার দান করতে পারে, কিন্তু এটা করতে না। আল্লাহ আপনি আর সকল ধন সম্পদ ধ্বংস করে দিয়েন। এই দাঁড়া দাঁড়া, আমিন কইস না, দিতে এসে দাঁড়া। নে, আমি আমার জীবনে সবচেয়ে বড় একটা অংশ দান করে দিলাম। নে, যা খাই বড় বাচ্চাটা, যা। গোটকা শালা, আমি তো নাইলে অভাবে ফকির, তুই তো শালা স্বভাবে ফকির। বুইরা বোটকা, তোর টাকা তুই রাখ। কিপটা শালা, আমি অভিশাপ দিয়ে গেলাম, তোরে ধ্বংস বোঝাতে না, সব ধ্বংস হয়ে যাবো গা। তুই ধ্বংস হবি, ধ্বংস হয়ে যাবো। শালা শালা, তোর যদি আর কোনদিন দেখি, তোর খবর আছে দেখিস নেই। আর বাড়ির সামনে হাইস। এ দুধ লাগবো নি, দুধ, দেশি গরুর দুধ, বাসায় বলাবার থাকলে লয়ে যান। হায়া পুষ্টি সত্যি দেশি গরুর দুধ। দুধ কত? কি রে টাকা রিস্কা কত টাকা? দুধ কত? নের কাসিন্ডি দেন দি। ও মা, না এটা তো স্বপ্ন না, তো সত্যি। আন্না দুধ দিবেন? হ্যাঁ নিমু, কিন্তু তার আগে দুধ কত করে? না কেন জানি আর বিশ্বাস হইতেছে না। আন্নের বাড়ির সামনে দেয় 22 বছর ধরে দুধ বেশি, প্রতিদিন বাড়ির সামনে দিয়ে যায়, কোনোদিন আনার দাম হচ্ছে কেন না। আজকে দুধ দিবেন, ঘটনা কিটা? কোনো ঘটনা না, সকালবেলা আমি পুষ্টিকর খাবার খাইছি, তাই ভাবলাম দুপুরে দুধ দিয়ে ভাত খাই। এই কিপটার জীবনে দেখলাম না ভালো কিছু কিনতে, ভালো কিছু পড়তে, আবার আজকে সকালবেলা নাকি পুষ্টিকর খাবার খাইছে, আবার আমার তো দুধ চাইতেছে। আজকে সূর্য কি উল্টা দিকে উঠছে নাকি? না, আজকে সূর্য উল্টা দিক দিয়ে ওঠে নাই, ঠিক দিক দিয়ে উঠছে। আরে বেটা, বয়স তো কম হয় নাই, কিপটা আমি আর কতদিন করি, তাই ভাবলাম নিজের জীবনটার একটু শান্তি দেই, এই কারণেই পুষ্টিকর খাবার খাওয়া শুরু করছি। তা বুঝলাম, পিঠটামে ছেড়ে আন, ভালো মন্দ খান। তা কয় কেজি দুধ দিমু? 50। আল্লাহ, 50 কেজি দুধ? আমার লগে তো 50 কেজি দুধ নাই, বাসা যে আবার গরুর দুধ আনতে হইব। আরে বেটা, পুরো কথা আগে ফোন, আমার 50 কেজি দুধ লাগবে না, আমার শুধু 50 গ্রাম দুধ লাগবে। আর বাসায় তো খাওয়ার লোক নাই, শুধু আমি আর আমার ছোট্ট একটা বোন। না, এই বুইরারে বিশ্বাস করাটা আমার ভুলিস। হালার বহালা কিপটা আমি জীবনও ছাড়বো না। হালার ঘরে হালা 50 গ্রাম দুধ নিব, মাঙ্গের পোলা কোনখানকার। কিরে দুধ দে। আমার কাছে তো 50 গ্রাম দুধ দেওয়ার মতো কইটা নাই, কেমনে দিমু? ও এইটা কবি না আগে, এই যে নে, এটা ভরে দিলেই 50 গ্রাম দুধ দেবো, আমার মাপা আছে। কারণ দিতেছি। এলাম 50 গ্রাম দুধ। আমার জীবনে আমি 50 গ্রাম দুধ বেচি নাই। আজকে তো 50 গ্রাম দুধ নিচ্ছি, যেদিন আমার পোলা বাসা না থাকবো ওই দিন কিন্তু 25 গ্রাম দুধ নেবো, কারণ আমি তো একা এত দুধ খাইতে পারবো না। না না না, এই 50 গ্রাম দুধ কি একটা খাওয়া যায় নাকি? অনেক বাড়িতে দেখি কি এই 50 গ্রাম দুধ দিয়া এক ডেক পাঁচ সন্ধে, এটা আপনি না কিনলেও পারতেন। হ, তুই ঠিক কইছিস, কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া শুরু করছি তো এই কারণেই কিনলাম। কিন্তু তোর দুধের দাম কত? এই 50 গ্রাম আর কটে দিবেন? দেন 15-20 টাকাই দেন। কি 15-20 টাকা? আন্দাজে করলে হইবে নাকি? একটা হিসাব আছে না, দাঁড়া আমি হিসাব করে লই। তুই আগে ক, তোর দুধের কেজি কত? 100 টাকা কেজি। 100 টাকা, তাই না? 1000 গ্রাম যদি 100 টাকা হয়, তাহলে 500 গ্রামের দাম হইলো 50 টাকা। তাহলে 100 গ্রামের দাম হইছে 10 টাকা। তাহলে আমি তো 50 গ্রাম নিলাম, তাহলে আমার বিল আইছে 5 টাকা। তাহলে তুই 5 টাকা পাবি, ঠিক আছে? ও 5 টাকা? আমার 5 টাকা লাগতো না, কারণ আমি যেতেছি। এই দাঁড়া দাঁড়া, পরে আবার কবি গরিব মানুষ ঠগাইছি, দরকার নাই, তোর 5 টাকা তুই নিয়ে যা। আচ্ছা দেন।
আমি দুধওয়ালা, কোনো ভিক্ষাওয়ালা না। আমারই ভুল হয়েছে। আন্নার বাড়ির সামনে আমি আর জীবন দুধ বেচতাম না। আল্লাহ হার কিচ্ছা। হ্যালো তোর তুই লো একটা টাকা না, ভিক্ষা লাড় দিলে না, তুদা লাড় দিল না। যাই হোক ভালোই এলো, না নিলে তো আমারই সব। ভিক্ষা লাড়তেন বাসছে 1 টাকা, দুধা লাড়তেন বাসছে 5 টাকা, মোট 6 টাকা। আমার পোলারে মিনিমাম 3 দিন নাট খরচ দিতে পারবো। যাক ভালোই হইলো, কিন্তু আমার পোলারা যে এই সকালবেলা বাইরে এলো, কই যে গেল আল্লাহ ভালো জানে। মামা এই ছবিটা দেখ, জোস হচ্ছে না এটা? মামা দেখ না, আরে সুন্দর হয়েছে তো। আচ্ছা দা, এটা দেখা লাগবে না, আরেকটা দেখতেছি। এই দেখ সাদা পাথর, এই ছবিটা সুন্দর হয়েছে না? আরে মামা দেখ না, আর দেখবি তো বেটা। এই বেটাই হরত, তোরা যে ট্যুরে গেছিস আমি তো জানি, তে বারবার এই ছবি ধ্যানের কি আছে? আরে বেটা, নিজের চোখে যায় তো আর দেখতে পারবে না, তাই ফোনে যে ছবি তুললে আনছি এটা দেখে মনে মনে সুখ নেই। হইছে অনেক দেখছি, আর দেখা লাগবো না। আচ্ছা যা, তোরা আর আমি পিকচার দেখাবো না, কিন্তু তোর শোনামু। মামা ট্যুরে যে মজা করছি, রাশাদ আছে না, ওই রাশাদে মাত্র সাদা বাড়িতে গোসল করতে নামছে, আর তখনই হালানা টয়লেটে চাপ দিছিল। হালা কি করবো, আশেপাশে তো কোনো টয়লেট নাই। পরে কি করছে তুই জানোস? পানির মধ্যে কাউসারে দিছে। আর সাদা পাথরের পানি যে পরিষ্কার রে মামা, সব লাইসা উঠছে। আর আমরা সবাই দেখা যে হাসা হাসছি। এই বেটাই তোরা না কইছি যে ট্যুরের গল্প ছাড়া অন্য কোনো গল্প থাকলে ক, নাহলে কিন্তু আমি যামুগা। আচ্ছা বাবা, তোর আর আমি শোনাবো না, যা। কিন্তু 5 ভাই নামে সিলেট একটা হোটেল আছে বুঝছস, ওইটার খাবার যে মজা রে মামা, যদি তোর না কই আমার পেটের ভাত হজম হবো না। আর ওই জায়গায় না একটা রেসিপি আছে, কোয়েল পাখি, আস্তা কোয়েল পাখি, ওইটা তো আরো মজা মামা, সেই মজা। আস্তা কোয়েল পাখি, আস্তা। এই বেটাই তোরা না আমি কইছি যে তুই এই ধরনের গল্প করবি না, তুই বেটা কোয়েল পাখির গল্প শোনাইতেছস, আর আমি মাত্র 2টা কোয়েল পাখির ডিমও পাই না। তুই এই ধরনের গল্প কইলে আমি কিন্তু তোরা এনে থাকবো না, আমি কিন্তু যামুগা। হ্যালো আব্বা, এ তোমার ওই পুষ্টিকর খাবারে যে কি থাকে এটা আমি জানি না। না 2টা কোয়েল পাখির ডিম আর মরিচের সাইজ 2টা কলা, 2-3টা বাদাম আর কিছু পরিমাণ কালিজিরা, ওটা আমি খাবো না, তুমিই খাও। আরে ওগুলো তো ছিল সকালের পুষ্টিকর খাবার, কিন্তু দুপুরের পুষ্টিকর খাবারে আমি তোর লেগে দুধ রাখছি। তুই এখন দুধ দিয়ে পেট ভরে ভাত খাবি। বাড়াতাড়ি না করে আয়, তাড়াতাড়ি বাসায় আয়। কি তুমি আমার লেগে দুধ রাখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতাছি। আয় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, এই বন্ধু থাকতে এলে আমি বাসায় যাই। আব্বা আমার লিগে দুধ রাখছে, ওই দুধ দিয়ে আমি এখন পেট ভরে ভাত খামু। দুধ পাইয়া খুশি। আমরা যে ট্যুরে যাই কি কি খেয়েছি তুই জানোস? জানি না আর জানতেও চাই না বেটা। আমি আমার সারা জীবন আমার বাপরে মাত্র 2বার দুধ কিনতে দেখছি, তাও আবার 2 ঈদে, খালি সেমাই রান্দার লিগে। আর আজকে নাকি আমার বাপ আমার জন্য দুধ রাখছে। এই দুধ কি কোনো মতো মিস করা যাইবো? কোনোদিনও না। তুই থাক, আমি বাসায় যাই। এ বন্ধু, তোর দুধের কথা শুনে আমগো ট্যুরে একটা দুধের কাহিনী আছে, ওটা মনে পড়ে গেল, ওটা শুনে তারপর যা। আরে না বন্ধু, আজকে আমার বাসার দুধ কোনো মতে মিস করা যাবে না। তোর এই দুধের ঘটনা আমি পরের দিন শুনবনি। তুই থাক, আমি বাসায় যাই। আজকে কইতে পারলাম না, পরের বার আইলে তোর ঠিকই শোনাই দেব। ছবিগুলো আসলে সুন্দর। আরে আব্বা, তুমি এই ভর দুপুর বেলায় ফ্যান ট্যান বন্ধ করে কি করতেছো? দেখছো তোমার শরীরের কি হয়েছে? কই কি হইছে? আরে দেখছো তোমার শরীর ঘামে কি হয়েছে? আরে এটা তো আমি ইচ্ছা করে ঘামতাছি। মানে? আরে রফিক কইছে বেশি বেশি ঘামতে, বেশি বেশি ঘামলে নাকি চর্বি উর্বি যা আছে সব বাইরে যাবে। তাই আমি ইচ্ছা করে ফ্যান বন্ধ করে ঘামতেছি। তাহলে আমার কারেন্ট বিলও বাঁচলো, আর আমার চর্বিও সব কমে গেল। আরে তোমারে ঘামতে কইছে তাই বলে কি ফ্যান বন্ধ করে ঘামতে কইছে নাকি? তোমারে ব্যায়াম করে ঘামতে কইছে, তাহলে সেন তোমার শরীরে চর্বি কমবো। আরে ঘাম তো ঘামেই, একভাবে ঘামলেই হয়। দূর, তোমার আমি বুঝাইতে পারবো না। আচ্ছা এগুলো বাদ দাও তো, তুমি নাকি দুধ রাখছো, কই দুধ কই? দুধ কে আমার বিছানা রাখছি, যা দেখ কিচেনে 1 প্লেট ভাত আর 1 বাড়ি দুধ রাখা আছে, যা খাই নে যা। আচ্ছা ঠিক আছে। আব্বা, 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 কি স্যার চিল্লাছিলি কে? আরে আব্বা তুমি না গেলে আমার লিগে দুধ রাখছো, তাহলে দুধ কই? কস কি?
দুধ আবার বিলেতে খাইয়ে ফেলাইছে নাকি? এ যেইটুকু দুধ রাখছো এইটুকু দুধ বিলাই দেখলে বিলাইও খাইবো না। এইটুকু দুধ দিয়ে কি এক প্লেট ভাত খাওয়া যায় নাকি? কস কি 50 গ্রাম দুধ রাখলাম, 25 গ্রাম দিয়ে আমি 1 প্লেট ভাত খেলাম, আর 25 গ্রাম দিয়ে তুই 1 প্লেট ভাত খেতে পারোস না? কি তুমি 50 গ্রাম দুধ রাখছো? হ্যাঁ 50 গ্রাম দুধ রাখছি। হায় রে হায়, দেখছো নি কারবারটা কি করছে? কিপটার ঘরে কিপটা জানি কোনকার। তুমি তো কিপটা মিতে নোবেল পাবা। এই তোরা কেরা করে আসোস? আমার আব্বার মই একটা কিপটা আমি নোবেল ছিল আমার। আমার নোবেল টোবেল লাগবে না। দেখোস না সকালবেলা আমরা পুষ্টিকর খাবার খাইলাম, দুপুরবেলা আমার দুধ দিয়ে ভাত খেয়েছি, আমি কিপটা ছাড়িয়ে দিচ্ছি। তোমার এই পুষ্টিকর খাবার তুমি খাও, আমি খাবো না। তুই খাবি না, তুই আমার ফোন দিয়ে কবি না তোর লাগে 25 গ্রাম দুধ রাখতাম? এখন ওগুলো আমারই খাইতে হইব। পাইছি পাইছি পাইছি, চোরে পাইছি। হারামজাদা, তোর লাগে দুধ রাখছি, তুই এই দুধ ধুইয়া সাদের কোনায় চুরি করে মুড়ি খাইতেছিস। আরে আব্বা ছাড়ো তো, মুড়ি খাবো না তো কি করবো? সকালবেলাও খাইতে পারলাম না, দুপুরেও খাইলাম না, আমার খিদা লাগছে তাই মুড়ি খাইতেছি। তুই মুড়ি খাবি ভালো কথা, তুই আমারে কইতি, তোরে আমি দিতাম। তুমি দুধ আমারে দিছো 25 গ্রাম মাইপে, তুমি মুড়ি যে আমারে কয় গ্রাম মাইপে দিতে একমাত্র আল্লাহ জানে। আর হুদা মুড়ি খাইছি তাই কি হয়েছে? আমি কি মুড়ির লগে এই যে গুড় চানাচুর এগুলো খাইছি? ওরে বাপ রে বাপ, তুই এই মুড়ি খাইছিস, আমি এই চিন্তাই পাচ্ছি না। এই মুড়ি আরো 12-13 দিন কেমনি নিমু? তুই এই মুড়ির লগে আবার চানাচুর গুরু চাস? দে মুড়ি দে। আরে আব্বা দেও তো, অল্প কটা খাই অন্তত। নে এই 2 মুড়ি মুড়ি খা, তাহলে মেলা দিন যাইবি। আবুল, হ্যালো। হ্যালো মামা, আমি তো আবুল। আরে না, এনে কোনো মামা থাকে না, আমি তো আবির। কেডা আবুল? দে আমাদের দে। হ্যালো, তোর নাম কি আবুল? আলে মামা, হ আমার নামই আবুল। তোর মার নাম কি সাবিনা? হ আমার নাম ছাবিনা, আর আমি তো ছাবিনা লিপুলা। তা তুই এখানে ফোন দিছিস কে? মামা আমি তো তোমাকে বাড়িতে পেলাইতে আইতাছি, আর আমি তো এবারে 1 মাস থাকব। 1 মাস থাকবি মানে? তোর কি স্কুল কলেজ নাই? আলে মামা, আমার তো স্কুল কলেজ আছেই, ডিসেম্বর মাস না পরীক্ষা শেষ, আর এর লাগি স্কুল কলেজ 1 মাসের ছুটিতে আলামিতান কালিতে। তুই গাড়িতে? হ মামা, আমি অলরেডি কালিতে। মামা একটা কাম করো, আমার ওই ভাইটা আছে না, আমার ওই ভাই দিলে তুমি ডিস্টেন্সে পাঠায় দাও, আমি জেনে নামবো না, ওই জায়গা পাঠায় দাও, নাইলে তো আমি চিনবো না, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। তাহলে রাখলাম মামা। আচ্ছা। এই গ্রাম থেকে তোর এক ভাই আইছে, যা ওরে গাবতল থেকে নিয়ে আয়। ভাই আইছে মানে? কি এর ভাই? আরে তোর ফুফাতো ভাই, আমার বোনের ছেলে। কি আমার আবার আত্মীয় স্বজনও আছে? আছে। আমার টাকা খরচ হবে দেখে আমি কারো কখনো ডাকি নাই, আর আমার মিষ্টি নেওয়া লাগবে দেখে আমি কারো বাড়ি কোনোদিন যাইও নাই। হাই রে কিপটার ঘরে কিপটা, তুমি তো দি কিপটা মিতে নোবেল পাবা। হেললে গেই তো কই যে আমগো বাড়িতে কেউ আহে না কে, বা আমরা কারো বাড়িতে যাই না কেন? আচ্ছা যাই হোক, পরে যে আমি এখন নিয়ামু, কিন্তু ওরে আমি চিনমু কেমনে? দেখ তো ওর নাম্বারে কোনো ছবি টবি দেওয়া আসেনি? এইটাই আবুল, দেখছো নি অবস্থা? আর এত বড় হয়ে গেছে, এখনো কপালে টিপ পরে, আর দেখতে তো একদম ভূতের মতো দেখা যাইতেছে। আর আমার লগে যখন কথা কইলো তখন তুতলামি করে কথা কইলো। ওর চেহারার লগে নামটা একদম পারফেক্ট হইছে, আবুল। এই যা তো, ওর নিয়ে এত গবেষণা করার দরকার নেই, যা ওর নিয়ে আয়। হ্যাঁ যাইতেছি, তুমি যাও তো। এমনি জামুগা, ওর সামনে আমার একটা পাটশাট আছে না, যাই আমি গোসল গোসল করে রেডিমেড হয়ে তারপরে আবুল রে নিয়ে আহিগে, দেখি হালাই কোন আবুল। গাইস, আমাদের কিপটা বাপের কিপটামি পার্ট 2 আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, পার্ট 3 তে কিন্তু আবুল আসতেছে, তো আপনারা কে কে চান যে আমাদের এই চ্যানেলে আবুলের ক্যারেক্টারটা ফিরে আসুক, বা আবুলকে কে কে পছন্দ করেন, তারা বেশি বেশি কমেন্ট করেন, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার ভিডিও দেওয়ার সম্ভাবনা তত বেশিই বাড়বে। তো ফটাফট কমেন্ট করেন। আর হ্যাঁ গাইস, আপনারা কে কে চান যে ব্যাচেলার হরর ট্রিপ ভিডিওটাও আসুক, তারাও বেশি বেশি কমেন্ট করেন, কারণ ওই ভিডিওটা করার জন্য আমি নিজে অনেক বেশি এক্সাইটেড, কারণ ওইটা হবে অনেক বেশি কমেডি আর অনেক বেশি হরর।
তো সব মিলে অনেক মাখন হবে। তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন যাতে আমি ওই ভিডিওটা শুটিংও তাড়াতাড়ি করতে পারি। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আবির শেখের ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আমি আপাতত সেলুনে যাই, কারণ আমার দেখতে খুবই বাজে লাগতেছে আমি জানি। আল্লাহ হাফেজ।